দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিস। ওমা হাত তোলে, হাত হাত সবগুলো উড়ান না কিল্লাই, এই সবাই হাত উড়ান না কিল্লাই, সবাই না উড়াইলে সুন্দর হবে না তো। সবাই 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 দয়া করে কে কৃপণতা করবেন না, হাত জোর করে বলছি, নবীর প্রেমে একটা গজলকে আলোচনা, সবাই সোজা করে হাত তোলেন। দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দিদি পাল তোলে দে, সবাই দিদি পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। উমরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দিদি পাল তোলে দে। কে বলেছে বান্দারে, ও ইমানদার আমার বান্দারা, ইমানদারেরা হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করিও না। তার মানে তোমরা একজন আরেকজনকে সম্বোধন করে যেভাবে কথা বলো, তোমরা আমার হাবিবের ক্ষেত্রে সেইভাবে কথা বলিও না। তোমরা যদি এইভাবে কথা বলো, তোমরা পাহাড় পরিমাণ দান সদকা নামাজ রোজা ইবাদত বন্দেগী করবা, মনের অজান্তে সব কিছু ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন হলো বন্ধু আমার যে জায়গাটা, এখন আমাদের মধ্যে অনেকেই আছে নবীকে বলে বোঝে না, জানে না, এই জন্য অনেকেই বলে ফেলে যে নবী তো আমাদের মতোই। তোমাদেরকে বলে যুবক, আজ থেকে ১৫০০ বছর আগে আপনার আমার প্রাণের নবীজি বলে দিয়েছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত কেউ হাত তোলে নাই, এখনো পর্যন্ত কেউ কি করে নাই। এখন যদি কোনো মানুষ বলে যে নবী তো আমাদের মতো খেয়েছে, নবী তো আমাদের মতো পড়েছে, নবী তো আমাদের মতো করে করেছে, তাহলে নবীকে বন্ধু নিচে নামানো হলো, কি করা হলো? কথা বলেন না কেন? নবীকে কি করা হলো? ছোট করা হলো। এটা আপনারা বুঝেননি। নবীকে কোনো ক্ষেত্রে আমাদের মতো বলা যাবে না, কারণ নবীজি বেনজির ও বেমিসাল, যাকে বলা হয় ইমামুল মুরসালিন, যাকে বলা হয় রাহমাতুল লিল আলামিন, যাকে বলা হয় হাবিবুল্লাহ, যাকে বলা হয় সিরাজুম মুনীরা, যাকে বলা হয় নূরুম মুবিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এখন আমাদের মধ্যে এমন মন্তব্য করে অনেককে দেখা যায়, কারণ হলো কি, নবীকে ভালোবাসা ফরজ, নবীকে সম্মান দেওয়া ফরজ, নবীকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, ভাবনার দ্বারা, কোনো সমর্থন দ্বারা, সাপোর্টের দ্বারা আমার নবীকে যদি বিন্দু পরিমাণ আঘাত করা হয়, এটা কুফরি হয়ে যায়। কি হয়ে যায়? কুফরি হয়ে যায়। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, দান সাদকা যাই করেন না কেন, আপনার এগুলো দিয়ে বন্ধু কোনো ফায়দা হবে না। আমি যদি বলি আপনাকে, আপনার আমার প্রস্রাব পড়লে পুরো শরীর নাফাক হয়ে যায়, কথা বলে না কেন? নাফাক হয়ে যায়। বরকতময় দাসী উম্মে আয়মান আপনার আমার প্রাণের নবীর প্রস্রাব মোবারক খেয়ে ফেললো। আমার নবীজি উম্মে আয়মানকে, ওই দাসীকে পৃথিবী থেকে জান্নাতের বন্ধ সংবাদ দিল। সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বোঝা যায় না নবীজি আমাদের মতো না? বোঝা যায় কি যায় না? আরো জোরে বলেন। আপনারা বুঝতেছেন নি আমার কথা? আরো জোরে বলেন, বুঝতেছেন?
নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে যখন নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেল, আমার প্রাণের নবীজির মুখ মোবারক দিয়ে, জবান মোবারক দিয়ে লৌহ মোবারক বের হয়ে আসলো, রক্ত মোবারক যখন প্রবাহিত লাগলো, ও বন্ধু সালমান পড়ে আমার ভাই, আমার বাবা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো হৃদয় করে শোনো, কারণ নবীর প্রেম না থাকলে ঈমান নাই। নবীকে ভালোবাসা ফরজ, নবীকে ছোট করে খাটো করে ইজ্জতের চাদরে টান দেওয়া এটা কুফরি। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীকে যারা বকা দিবে, গালি দিবে, নবীর ইজ্জতে হানি করবে, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমরা তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যারা বকা দিবে, তাদের ইজ্জতে আঘাত করবে, তোমরা তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা পিটাও। হাদিস শরীফ, সহিহ হাদিস, বুঝে নিতে হবে। নবীজির যখন বন্ধু রক্ত মোবারক প্রবাহিত হতে লাগলো, মালিক বিন সিনান দেখি বন্ধু সহ্য করতে পারলো না, এবার শুরু করলেন নবীজির রক্ত মোবারক চোষা। চষতে 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 বন্ধু আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। এবার ওই মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে নবীজি রক্ত মোবারক বন্ধ চষতে শুরু করলেন। চষতে 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 যখন সর্বশেষ রক্তের ফোঁটা চষা শেষ হয়ে গেল, আমার নবীজি দুনিয়ার মানুষকে জানিয়ে দিল, ওরে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। তার আমল হলো নবীর প্রেমে পড়ে বন্ধু নবীজির পবিত্র দেহ মোবারক থেকে রক্ত মোবারক বক্ষণ করেছে, আর আপনার আমার রক্ত খাওয়া টোটাল হারাম। বুঝে আসছেনি আপনাদের? নবীজি রক্ত মোবারক খাওয়ার কারণে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পাইল মালিক বিন সিনান। ভালো করে কিতাব দেখবেন, ঘাটবেন, যোগ্য দক্ষ আলেমদের সাথে যুক্ত হয়ে যাবেন। আপনি হাঁটতে লাগলে মানুষে তো সালাম দেয় না, কথা বলে না? আপনি আমি হাঁটতে লাগলে কি মানুষ সালাম দেয়? এখনকার ছেলেরাকে সালাম দেয়? 2000-এর মধ্যে 2-4 জন সালাম দেয়, ম্যাক্সিমামই মাথা নিচু করে। ওরা অপেক্ষায় থাকে মুরব্বীরা কখন সালাম দিবে। কথা বলেন না কেন? কিন্তু আমি নবীজির মর্যাদা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলেছি বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত, হযরতে আলী তিনি ডেকে ডেকে বলতেছেন, আমি আমার প্রাণের নবীর সাথে মক্কার আঁকাবাঁকা পথে যখন হাঁটতেছিলাম, একদিন আমি আমার এবার বন্ধু মদিনাতে চলে আসলেন। আসার পরে মদিনাতে চলে আসার পরে বন্ধু সবাইকে তিনি উপটোকন দিলেন, কিন্তু আমার নবীজি যে 2 জন চেহারার 3 জন চেহারার মানুষ দেখিয়েছেন, তাদেরকে খুঁজে পায় না। এবার প্রশ্ন করলেন, কি তোমাদের মধ্যে পুরস্কারের বাকি আর কেউ আসেনি? কই আর আছে তো। কি কয় পুরস্কার পাওয়ার বাকি আছে? কয় ওরা কারা? কয় ওরা অত্যন্ত আল্লাহওয়ালা বুজুর্গ। কয় তাই নাকি? কিন্তু সুলতান নুরউদ্দিন জঙ্গি বুঝে ফেলেছে যে না না না, ওইগুলোই হলো বড় দুশমন। এবার বন্ধু চলে গেলেন, আমার দিকে তাকান। এবার যখন চলে গেলেন, যাওয়ার পরে তাদের তাঁবু থেকে তাদেরকে বের করলেন, বের হয়ে আসো। তারা যখন বের হলো, বের হওয়ার পরে চাইয়া দেখলেন মাটির বিছানা বিছানো, বিছানা সরালো, বিছানা সরানোর উপরে নিচে দেখলেন বন্ধু তক্তা বিছানো। এবার তক্তাগুলো সরানো হলো, তক্তাগুলো সরানোর পরে চাইয়া দেখলেন, তক্তাগুলো সরানোর পরে চাইয়া দেখলেন তারা যেখানে বসবাস করে ওখান থেকে নিচের দিকে নবীজির রওজার দিকে একটা সুড়ঙ্গ বন্ধ করে ফেলেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বিশাল সুড়ঙ্গ খুলে ফেলেছে। বন্ধু কিতাবের মধ্যে এসেছে, যদি ওই রাত্রাই সময় পাইতো, নবীজির বন্ধু পা মোবারকের কাছাকাছি পর্যন্ত চলে গিয়েছিল। তখন কি করলেন তারা? রাতের বেলা, দিনের বেলা বের হতো না, সুফি সেজে থাকতো। রাতের অন্ধকারে আমার নবীজির রওজা মোবারক থেকে নবীজিকে বের করার জন্য বন্ধু মাটি খনন করে করে বন্ধু জান্নাতুল বাকির মধ্যে মাটিগুলো নিয়ে ফেলে দিয়ে আসতো। তারা চাইয়া দেখলেন ওই যে নবীজির একদম
পা মোবারকের কাছাকাছি চলে গেল। তখন সুলতান নুরউদ্দিন জঙ্গি এমন দৃশ্য দেখার পরে বন্ধু কি করলেন, দিবালোকে মানুষগুলো নিয়ে সঙ্গে সঙ্গে আগুন লাগিয়ে তাদেরকে দিন দুপুরে পুড়িয়ে ফেললো। পুড়িয়ে ফেলার পরে এবার নবীজি রওজা মোবারকের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যদি কোনো গুস্তাখি হয়ে যায় আপনি ক্ষমা করে দিয়েন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই 557 সনে তখন ওই সুলতান নুরউদ্দিন জঙ্গি যুগে 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 আমার নবীর দুশমনেরা আমার নবীকে আঘাত করার কি করবে, চেষ্টা করবে। এই জন্য ওই তখনকাই 557 সনে সুলতান নুরউদ্দিন জঙ্গি আমার নবীজির রওজা পবিত্র দেহ মোবারকের চারপাশে বন্ধু সীসাডালা দেওয়াল তুলে দিয়েছে, যেন ভবিষ্যতে কোনো চক্র আমার নবীকে নিয়ে চক্রান্ত করতে না পারে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সুলতান নুরউদ্দিন জঙ্গে গেল, এই যে পাওয়ারটা এটা দিয়েছে কে? সুলতান নুরউদ্দিন সত্য উদ্ঘাটন করেছে, এটার পাওয়ার দিল কে? বন্ধু শুধু এখানে একান্ত নয়, আমার নবীকে বন্ধু আবু রাফে নামক একজন ইহুদি, আপনারা জানেন কিনা জানি না, মুসলমানের পৃথিবীতে বর্তমানে শ্রেষ্ঠ দুশমন হলো ইহুদিরা। তারা ইসরায়েল কি কোন দেশ? ইহুদিদের দেশ, ঠিক কিনা বলে? খেয়াল করেন, ইতিহাস পড়েন। এই জন্য যুবক তোমাদেরকে বললাম, জীবনে তোমরা জানো না, জীবনে অনেক বন্ধু বড় বড় পণ্ডিতেরা আমার নবীজির জীবন বৃত্তান্ত ইতিহাস পড়ে পড়ে তারা নবীর প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তোমরা তোমার প্রাণের নবী, নবীটা যেমন আমার, ঠিক নবীটা তেমনি তোমারও। আমি আমার নবীকে নিয়ে চর্চা করছি, স্টাডি করছি অলওয়েজ। তুমিও তোমার নবীকে নিয়ে স্টাডি করো, দেখবা তোমার সব কিছু পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরে আমার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি দিয়ে বললেন, আবু রাফে নামক ইহুদিকে কে পারবা হত্যা করতা? আবু রাফে নামক ইহুদিটাকে তোমরা কে পারবে হত্যা করতে? আপনারা সবাই বলেন, আমাদের এখন যদি বন্ধু কোনো প্রতিবাদ করা হয় আমাদেরকে বলে কি, খারাপ মন্তব্য করে কি করে না? কিন্তু বলে যে গীবত করে। আসলে তুমি বোঝো না গীবত কোনটা, তুমি বোঝো না প্রতিবাদ কোনটা। বন্ধুরে আমার, তোমাদেরকে আমি বলে দেই, তখন আব্দুল্লাহ ইবনে আতিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ইহুদিকে হত্যা করব। কি করব? আমি ইহুদিকে হত্যা করব। হুজুর, ওই আবু রাফে নামক ইহুদির দোষটা কি? সে আমার নবীর ইজ্জতে আঘাত করতে, আমার নবীর মান সম্মান হানি করতে মানুষকে উৎসাহ দিত। এখন আমাদের সমাজেও আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। কথা কয় না কেন? নবীকে ছোট করতে উৎসাহিত করে। বন্ধুরে আমার কি করলেন, নবী গো, ওই আবু রাফে নামক ইহুদি কোথায় বসবাস করে? আমার নবীজি বললেন তার বসবাস, তার আবাসস্থল হলো হিজাজে। কোথায়? হিজাজ ভূমিতে তার আবাসস্থল। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিলেন, বন্ধু, তিনি বললেন তুমি যাও যাও, তুমি হিজাজে চলে যাও। দল অনেক সৈনিক আছে, এর মধ্যে দলের লিডার হলো, আমির হলো আব্দুল্লাহ ইবনে আতিক। বন্ধুরে আমার, ওই হিজাজে পৌঁছাইতে আব্দুল্লাহ ইবনে আতিক হিজাজে পৌঁছানোর পরে দেখতে পাইলেন সন্ধ্যা বন্ধু ডানা মেলা দিল, সূর্য বাংলাদেশের আকাশ থেকে আপন গন্তব্যে লুকিয়ে গেল। এবার তিনি কি করলেন, সকল সফর সঙ্গীদেরকে বললেন তোমরা এখানে থাকো। বন্ধু এখানে থাকার পরে তিনি আস্তে আস্তে করে আবু রাফে নামক ইহুদির বাড়ি চলে গেল। ওনার ঘরে ঢুকলো, ঢুকার পরে দেখলেন তিনি মানুষের মধ্যখানে শুয়ে আছে, তার মানে তার সন্তান সন্ততিদের মাঝে শুয়ে আছে। এবার তিনি কি করলেন, কিন্তু আবু রাফেকে কি করতে হবে, চিহ্নিত করতে হবে। এবার কি করলেন, আব্দুল্লাহ ইবনে আতিক তিনি বললেন, আবু রাফে তুই ঘুমাই তোমার মায়ের আছে আজকে, দাঁড়াও। এবার যখন বললেন আবু রাফে বলতে দেরি, এবার আবু রাফে ডাক দিয়ে বলল, কে 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 আমাকে ডাকলো কে? তার মানে হলো আবু রাফে নামক ইহুদিকে চিহ্নিত করার জন্য এই নামটা নিয়েছে। নামটা নেওয়ার সঙ্গে সঙ্গে যখন বন্ধু আবু রাফে নামক ইহুদিরা সাড়া দিল, কি দিল? সাড়া দিতে দেরি, তখন উন্মুক্ত তরবারি নিয়ে সঙ্গে সঙ্গে আবু রাফেকে হত্যা করে দিল। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আপনারা বলেন, এই যুগেও যদি কেউ নবীকে অপমান করে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দে, আমরা তাকে ছাড়বো না? কথা বলেন না, ছাড়বো? বন্ধুরে, হযরত ওমরের জীবনের ইতিহাস খুঁজে দেখো, ওমর তার আপন বাবার কল্লা ফেলে দিয়েছে। কে? কথা কয় না।
নবীর সাথে বেয়াদবি করা যাবে না। কোরআন শরীফের 29 পারা সূরা কলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে নবীর সাথে বেয়াদবি করার কারণে 10টা গালি দিয়েছেন। এর মধ্যে 10 নাম্বার গালি হলো জারজ সন্তান। আউযুবিল্লাহ। কোরআন শরীফ অস্বীকার করতে পারবেন নি? কথা কয় না, অস্বীকার করা যাবে? এই আপনারা জানেন তাব্বাত ইয়াদা একটা সূরা আছে, সূরা লাহাব। সূরা লাহাব কেন নাযিল হয়েছে জানেন? আমার নবীর সাথে বেয়াদবি করছিল আবু লাহাব। কি করেছিল? আমার নবীকে আঘাত করার জন্য পাথর হাতে নিয়েছিল। কি করেছিল? হাতটা উঠাইতে দেরি আমার আল্লাহ সূরা লাহাব পাঠাইতে দেরি করে নাই। ধ্বংসের খবর দিয়েছে, সাবধান আমার নবীর সাথে তুমি যদি পারো নবীর সুন্নাতকে আঁকড়ে ধরবা, না পারলে তুমি কি করো না? আরে হেইয়া কর্ম আনে। কথা বুঝতে পারছেন আমার? তার নবীর সাথে বেয়াদবি করা যাবে? এই যুবক তোমাদেরকে বলি, প্রত্যেকটা সূরা আয়াত নাজিল হওয়ার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে। কি আছে? শানে নজুল আছে, প্রেক্ষাপট আছে, আছে না নাই? সবচেয়ে ছোট্ট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সর্বশেষে আবদার শব্দটা আসেনি? আবদার শব্দ দ্বারা ওয়াইলের পুত্র ওয়াস নবীজির পালক পুত্র যখন ইন্তেকাল করলো, ওয়াইলের পুত্র ওয়াস আমার আপনার প্রাণের নবীকে আবতার বলে সম্বোধন করলো। কি বলে? আবতার যখন বলল, নবীজিকে নিঃস্ব বলল, নির্বংশ বলল, বলতে দেরি রে আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে ডেকে বলে, জিব্রাইল যা যা আমার হাবিবকে যারা আজকে আবতার বলেছে তুমি সূরা কাউসার নিয়ে যাও আমার হাবিবের কাছে। আজকে যারা আমার হাবিবকে আবতার বলেছে তারাই হবে কাল হাসরের ময়দানে আবতার। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আর যারা প্রাণের নবীকে ভালোবাসবে তাদের জন্যই বরাদ্দ হলো হাউজে কাউসার। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? আমাদের সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। ওমা আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। সাকারাতির বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিনে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও। মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয়, আহা জাহান্নামের গেটে নবী থাকবেন দাঁড়াইয়া। চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। প্রাণের চেয়ে অধিক বেশি, প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসিও। আরে তারা কয় না মুখ খুললে আনলগের আগে রয়েছে ব্যাংকে। হ্যাঁ কইছি না শেষ করে দিব, একটা লেভেলে এসে তো শেষ করতে হয়, তাই না? কথা বলে না কেন? হ্যাঁ আপনারা গজল পছন্দ করেন না? আমি তো গত বছর দেখলাম আপনারা অনেক পছন্দ করেন, এই বছর তো স্লো হয়ে গেলেন কেন? হ্যাঁ বেশি হয়ে গেছে না? আরে কি বেশি হয়ে গেছে? আর জোরে বলেন বেশি হয়ে গেছে? তাহলে আমি আমার নবীর শানে একটা গজল গাইবো। সবাই ফ্ল্যাশ লাইটটা জ্বালাবেন নি মোবাইলে। তারা মনে করতেছে হুজুরে কি তা কয়। এই শেষ করে দিচ্ছি তো, থাক গজল গাওয়ার দরকার নাই। হ্যাঁ তোমাদের হাতে মোবাইল আসেনি? তোমাদের আমি গজল গাইলে তোমাদের কাজ করতে হবে। তো কাজটা হলো ফ্ল্যাশ লাইটটা জ্বালাই এইভাবে নাড়াইবা আর আমি গজল গাইব। পারবা না? 2 হাত তুলে পারবেন? গজল এই শোনো, এটা কি হাসির জিনিস? আমরা হয়তো এই যুগে এসে নরমাল স্টেজে বসে গজল গাই। নবীজির জামানায় হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে নবীজির শান গেয়েছিলেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন। কেউ কৃপণতা করবেন না তো? সবাই মোবাইলের ফ্ল্যাশ লাইটটা তুলবেন তো? যার মোবাইল নাইতে হাত তুলে দেখাবেন। রাজি আছেন? কথা কয় না।
আপনাদের সবার পরিচিত সবাই গাইতে পারবেন এই গজলটা, গাইবেন? আরো জোরে বলেন, গাইবেন? হাত তোলেন, সোজা করো মা, হাত তোলেন না, সবাই দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিস। ওমা, হাত তোলে, হাত সবগুলো উড়ান না কিল্লাই, এই সবাই হাত উড়ান না কিল্লাই, সবাই না উড়াইলে সুন্দর হবে না তো। সবাই দয়া করে কে কৃপণতা করবেন না, হাত জোর করে বলছি, নবীর প্রেমে একটা গজলকে আলোচনা শেষ, সবাই সোজা করে হাত তোলেন। দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দিদি পাল তোলে দে সবাই, দিদি পাল তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, উমরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সিনোরের বাতি জ্বলে মদিনারে ঘরে ঘরে, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দিদি পাল তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা বলেন, মারহাবা। এটা তো কইতেন না, আল্লাহ কি তোকে লিখে রেখেছে করতেন। ইয়া গাউসুল মুস্তাফা জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এদিক তাকান। এই আমার ওয়াজ শেষ, একবারে শেষে কথা বললেন না, আমি একবারে লাস্ট ফিনিশিংয়ে চলে আসছি, আপনারা কেউ কথা বলবেন না। আপনাদের কাছে কিন্তু আফজাল হোসেন নুরি সাহেব মসজিদের জন্য সাহায্য চাইছিল না?